সো ওপ্পো বাজারে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন ওপ্পো A3i প্লাস। ফোনটি বাজারে আসার পর থেকেই অনেক বেশি আলোচনা হচ্ছে বিকজ অফ ইটস স্পেক্স। কেন সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস। ফোনটার ডিজাইনটা দেখতে অ্যাকচুয়ালিতে খুবই সুন্দর লাগে, আর ব্যাক প্যানেল একটা গ্রেডিয়েন্ট বা গ্লসি টাইপ ফিনিশ থাকছে, যেটি ফোনটির প্রিমিয়ামনেস আরও বাড়িয়ে তোলে। এই স্মার্টফোনের ডিজাইনটি থেকে একটা OnePlus-এর ভাইবস আসছে, রাইট? এখন ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের OLED ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। এই প্যানেলটাতে অথবা ডিসপ্লেতে মুভি, ইউটিউব ভিডিও, সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে বিকজ অফ OLED প্যানেল। আর ওপর OLED প্যানেলগুলোর কোয়ালিটি অ্যাকচুয়ালিতে খুবই ভালো হয়ে থাকে, এবং যেহেতু থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করতে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সো এই ফোনটির ডিসপ্লে প্যানেলটা ঠিকঠাকই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে ট্রাইড অ্যান্ড টেস্টেড স্ন্যাপড্রাগন 695। স্ন্যাপড্রাগন 695 মিড বাজেটের মধ্যে একটা রিলায়েবল প্রসেসর। তার মানে আছে ফোনটিতে ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ আছে ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। আর হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে বা লো সেটিংসে অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ল্যাগ বা হ্যাংয়ের ইস্যুস ছাড়াই। মিড বাজেট হিসাবে এরা বলা যেতে পারে দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। সো পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটি ঠিকঠাকই হতে যাচ্ছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্সের কথা বলে থাকছে 8GB র্যাম, 256GB স্টোরেজ, 8GB র্যাম, 128GB স্টোরেজ, এবং 12GB র্যাম, 512GB স্টোরেজ। আর অবশ্যই SDR এর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি। বাকি সেন্সরগুলো হচ্ছে ডেপথ সেন্সর এবং ম্যাক্রো সেন্সর। আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, ইফ নট বেটার। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয় চায়না ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা অনেকটা দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে 1300 চাইনিজ ইয়ান, যেটিকে বাংলাদেশে কনভার্ট করলে অলমোস্ট 21600 টাকার আশেপাশে হয়। গাইস, এই প্রাইসে স্মার্টফোনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।